গ্রামের বাড়ি মানেই আমরা কি বুঝি বলেন তো? গরু, ছাগল, হাঁস, মুরগি, যেখানে থাকবে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, প্রকৃতির এই বাতাস, টাটকা টাটকা সব ফল, শান্তি আর শান্তি, তাই না? হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাবো আমার ছোট ফুপুর গ্রামের বাসা। গ্রামের বাসা হলেও পুরো শহরের ছোঁয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলেন আজকে আমি আপনাদের দেখাই আমার ছোট ফুপুর বাসা। ছোট ফুপুর রোডের পাশে একটা বিল্ডিং বাসা আছে, বাট তারপরও ওনার শখ হয়েছিল গ্রাম সাইডে ওনার যে জায়গা আছে সেখানে অনেক বড় একটা বাড়ি করবে, যে বাড়িতে থাকবে গোয়াল ভরা গরু। মানে এখানে গরুর খামার আছে, মুরগির খামার আছে, হাঁসের খামার আছে। আর বাসাটার ভেতরে গেলে আপনার মনে হবে এটা প্রায় শহরের বাসা। গ্রামে থাকি না বলে খুব একটা এই জিনিসগুলো পাই না। কি সুন্দর গরুটা, তাই না? যাই হোক, আমার তো অনেকক্ষণ আদর করতে ইচ্ছে করছিল। এবার আপনাদের দেখায় ফুপুর বাসার ছাদ থেকে কত সুন্দর বিল দেখা যায়। যদিও বিলের মাঝখান দিয়ে এখন রাস্তা তৈরি হচ্ছে, কারণ অনেক কিছুই আপডেট হচ্ছে সময়ের সাথে সাথে। এত গরমের মধ্যে আমি পুরো অস্থির হয়েছিলাম, কিন্তু যেই ছাদের ওপর উঠে যাই আর এত সুন্দর বাতাসে একদম প্রাণটা জুড়িয়ে যায়। ফুপুর এই শখের বাসাটা গ্রামে হলেও একদম শহরের মতো দেখতে। এখানে প্রায় 180 পুন আওর বলে আমাদের এলাকায়, সেটাই শুকানো হচ্ছে। আর আমি এখানে এটাই বলছিলাম যে এত রোদের মধ্যে কি কষ্ট করে কাজ করছে সবাই। এখানে আমার ফুপুরাও কাজ করছিল, কত কষ্ট করে গ্রামের মানুষ, তাই না? আমার পছন্দের একটা ফল হলো জাম। টাটকা টাটকা গাছ থেকে পেরে আনা জাম খেলাম। এরপরে আমার ফুপুর আবদার পূরণ করতে এই সোফা কাভার নিয়ে যাই। আমার বাসার সোফা কাভার দেখে ফুপু বলেছিল সেম টু সেম আমারও লাগবে, নিয়ে এসে দিবি। শহরের থেকে এখন গ্রামের মানুষই বেশি আপডেট। ফুপুর বাসার সোফাটা আমার অনেক পছন্দের। এটা যখন ফুপু কেনে তখন আমাকে সাথে নিয়ে গেছিল। আমার ফুপু কাঠের জিনিস কিনতে অনেক পছন্দ করে, খুব শৌখিন একজন মানুষ, তাই শখ করে এই সোফা কাভারটা নিয়েছে। আইমান হোম টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ফেসবুক পেজ থেকে। এই কাভার গুলো একদম অরিজিনাল তুর্কি কাভার। 2020 সাল থেকে তারা এই কাভার গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে। তাদের পেজে অনেক ভালো ভালো রিভিউ আছে, চেক আউট করে আসতে পারেন। পেজ লিংক আমার ক্যাপশনে দিয়ে দিব। নিশ্চিন্তে তাদের পেজ থেকে যে কোনো ধরনের কাভার কাস্টমাইজ করে নিতে পারেন, সেই সাথে কালার গ্যারান্টি এবং অনেক অনেক রিজনেবল প্রাইসে এখান থেকে আপনি আপনার মনের মতো প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন। কাভার লাগানোটা আমার জন্য অনেক কষ্টদায়ক। এবার লাগাইতে লাগে সিঙ্গেল গুলো। আর আমার ফুপু বা ফ্যামিলির কেউ আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, এটা আপনারা অনেকেই জানেন। তাই আমি আর আমার ভাতিজা দুইজন মিলে আমরা এই কাজটা সম্পূর্ণ করছিলাম। সোফা কাভার গুলো লাগালে সোফাকে দেখতে আরো স্মার্ট লাগে। আমাকে একটু পর পর রেস্ট নিতে হচ্ছিল, কারণ এতটাই গরম ছিল। আপনি একটা সাধারণ চেয়ারকেও খুবই স্মার্ট করে বানাইতে কাভারটাই যথেষ্ট। আপনার ঘরে যেমন জিনিসই থাকুক, যত পুরাতনই হোক, সেটার যত্ন করলে আর এই কাভার গুলো লাগালে একদম নতুন। তো এগুলো পেয়ে তো আমার ফুপু অনেক বেশি খুশি। ফুপু বলছিল, দেখ আমার বাসা শহরের থেকে কম কি? আসলেই কম কিছু না, পুরো শহরের মতোই ফুপুর বাসা, যেখানে ফুপু নিজের মতো করে বাসা তৈরি করেছে। এত সুন্দর একটা রান্নাঘর ছিল, মাটির চুলাতেও রান্না করার জন্য চুলা আছে। বাসার মধ্যে ঢুকলে আপনার মনে হবে শহরের বাসার মতোই, আবার বাইরে থেকে দেখলে মনে হবে এটা গ্রামের বাসা। ফুপু অলওয়েজই ওয়াশরুম এবং গোসলখানা দুইটা আলাদা করতে পছন্দ করে, তাই ঠিক নিজের মনের মতো করে এভাবে সেপারেট করে নিয়েছে। এটা ফুপুর রুম অনেক বেশি সুন্দর, বাট তালা দেওয়া, তাই আর দেখাতে পারলাম না। আরেক রুমে তো কাভার লাগাইলাম, যেটা ছিল ড্রয়িং রুম বা গেস্ট রুম। এইটা ছিল ফুপুর বড় ছেলের রুম। আর এই বাসাটা এত ঠান্ডা, অনেক গরমেও এই বাসাতে গরম লাগে না। যদি কখনো বেঁচে থাকি ইনশাল্লাহ, আমারও ইচ্ছা আছে নিজের একটা ঘর হবে, যেটা সাজাবো আমি আমার মতো করে। আমার পছন্দের একটা ভর্তা, পটল চোচার ভর্তা, যেটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি ফুপুর বাসায়। আর আমারা দেখতে পুরাই কাজের বেড়ি রহিমা লাগতেছিল, কারণ আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্তের দিন ছিল আজকে, তাই এতটা টায়ার্ড ছিলাম, যেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার ফুপুর বাসা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।